পড়ছি, আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে, আমার ওযু কতটুকু শুদ্ধ হচ্ছে, আমার গোসল, এই যে আমরা এখানে অনেকেই গোসল করেই কিন্তু মসজিদে আসছি, তাই না? অধিকাংশ ভাই গোসল করে মসজিদে আসছেন। এখন আমি যে গোসলটা করেছি এটা রাসূলের তরিকা অনুযায়ী হয়েছে, ইসলামের তরিকা অনুযায়ী হয়েছে? আমি যে অজু করেছি আমার অজুটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা অনুযায়ী হয়েছে? এই যে আমরা এখন জুমার নামাজ পড়বো, জুমার নামাজ যে পড়ার জন্য আসছি, জুমার নামাজ যে পড়বো, এটা কি রাসূলের তরিকা অনুযায়ী হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু আমল করবে আমলটাকে সঠিকভাবে করার চেষ্টা করবে। যদি তুমি না জানো ফা'লামু, যদি তুমি না জানো যারা জানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে তুমি তোমার আমলটাকে শুদ্ধ করে নাও। প্রিয় ভাই, বারবার আপনাদেরকে বলছি, যতটুকু আমল করেন আমলটা শুদ্ধ করেন। শুদ্ধ ছাড়া আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। শুদ্ধ লাগবে, আবার ইখলাস লাগবে। শুদ্ধ লাগবে, আবার কি লাগবে? ইখলাস। ইখলাস অর্থ কি? হ্যাঁ, ইখলাস শব্দের অর্থ বুঝেন? আস্তাগফিরুল্লাহ। বলে না আমলটা ইখলাসের সাথে করবা, নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়বা। মানে ইখলাস কি? অনেকের নাম আছে ইখলাস, ঠিক ওই ভাইয়ের নাম বলছি নাকি আমি? ইখলাসুন শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে, একমাত্র কেবলমাত্র আমার কাজটা হবে কার জন্য, এটার নাম হলো ইখলাস। ইখলাসের অর্থ হলো এটা, আমি যে কাজটাই করব মানুষকে দেখানোর জন্য নয়। কাকে দেখানোর জন্য? আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর রেজামন্দির জন্য, রাসূলের তরিকা অনুযায়ী যেন আমার কাজটা হয়। এটার নাম হলো ইখলাস। এবং শুদ্ধ, আমার নামাজ যেন শুদ্ধ হয়, আমার কেরাত যেন শুদ্ধ হয়, আমার রুকু সিজদা যেন শুদ্ধ হয়, আমার বৈঠক যেন শুদ্ধ হয়, আমার কিয়াম যেন শুদ্ধ হয়। আজকে কি শুদ্ধ আমাদের নামাজ আছে? ওইদিকে কথা বললে তো এমনিতেই সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার সব আমরা শুদ্ধ করতে পারি। একটা নিজের ছেলেকে, নিজের মেয়েকে ইংলিশ শেখানোর জন্য 15-20 হাজার টাকা দিয়ে টিচার রাখতে কারো কোনো কষ্ট হয় না। কিন্তু গতকালকে একজনে আমাকে বলে, হুজুর একজন আরবি পড়ার জন্য শিক্ষক দেন, 1 বছরের জন্য আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইয়া শেষ করিয়ে দেওয়া যায়। বুঝতেছেন কথাটা? বুঝতেছেন? একজন আরবি টিচার দেন যাতে আমার সন্তানটাকে 1 বছরে কি শিখিয়ে দেয়? কোরআন শিখিয়ে দিয়ে চলে যায়। মানে 1 বছরে তার সন্তান কোরআন শিখিয়ে ফেলবে। কোরআন এটা এত সস্তা। আর এটাই হচ্ছে আজকে আপনারা যারা বড় লোকরা আছেন, যারা গাড়িওয়ালারা আছেন, আপনাদের নজরিয়া তো এটা, কিছু প্রাইভেট টিউশনি মাস্টার দিয়ে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াইয়া দিবেন। আর আমাদেরকে আসে, হুজুর 1 খতম দিয়ে দিছে, 3 খতম দিয়ে দিছে। আরে কোরআন শরীফ কি খতম দেওয়ার জন্য দুনিয়াতে আসছে? কোরআন শরীফ খতম দেওয়ার জন্য দুনিয়াতে কোরআন শরীফ আসছে? নাকি কোরআন অনুযায়ী জীবন করার জন্য কোরআন আসছে দুনিয়াতে? রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে, সমাজ পরিচালনা হবে কোরআন দিয়ে, এই জন্য কোরআন দুনিয়াতে আসছে। আরে টিউশনি মাস্টার দিয়া 1 বছরে তাও কি আরবি টিউশনি মাস্টারদের যে দশা, আল্লাহ মাফ করুক। 500-1000 দিলে কলিজা ফেটে যায়। আরবি শিক্ষককে 1000 টাকা 2000 টাকা বেতন দিচ্ছি, আরে কলিজা ফেটে যায়। আর ইংরেজি শিক্ষকের জন্য 10,000-20,000 দিলেও কোনো কষ্ট নাই। এটাই আজকে মুসলমানদের পোড়া কপালের একমাত্র কারণ। মুসলমান কোরআন থেকে অনেক দূরে মুসলমান কোরআন থেকে। আপনারা আমার সামনে যারা আছেন, উপরে ফ্লোরগুলোতে যারা আছে তারা বাদ দেন, আপনারা যারা আছেন কয়জনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন? কয়জনে পারেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি দুনিয়াতে আসছেন কেন? আল্লাহ দুনিয়াতে আপনাকে কেন পাঠিয়েছে? কি খাওয়া দাওয়া করার জন্য, চাকরি করার জন্য, বাড়িঘর বিল্ডিং করার জন্য?
আল্লাহ এই জন্য আপনাকে বানিয়েছেন। আল্লাহ আপনাকে বানিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে বানিয়েছেন আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যদি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে না বানাইতেন তাহলে তা কিয়ামত পর্যন্ত আপনার হায়াত থেকে যেত, আপনি বেঁচে যেতেন। আপনি 60 বছর পরে মারা যান কেন? আপনি 50 বছর পরে আপনি দুনিয়া থেকে চলে যান কেন? আমাদের বাবারা নাই কেন? আমাদের দাদারা নাই কেন? বলেন, গত বছর এখানে একসাথে কতজনে একসাথে নামাজ পড়েছি শেষ জুমাতে বছরে, তো আজকে তারা কই? তারা কোথায়? অনেকে নেই, আজকে কবরবাসী হয়ে গেছে। এর অর্থ হলো, বান্দা তোকে আমি মাত্র 40 বছর 50 বছর 60 বছরের জন্য দুনিয়া নামে একটা গ্রহে তোকে প্রেরণ করেছি। কেন? যাতে তোর বাপের বিটা জান্নাতে তুই যেতে পারিস। এইখানে এই জন্য পাঠাচ্ছি, বাপের বিটা যাইতে পারবি কি পারবি না তোকে আমি একটু কি পরীক্ষা নেব। এই পরীক্ষা নেওয়ার জন্য তোকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এই পরীক্ষাটার নাম কি? ইবাদত। পরীক্ষার নাম কি? ইবাদত।